হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, যা হচ্ছে এই জেমিফ্লোক্সোসিন। আমরা জানব যে জেমিফ্লোক্সোসিন, অফ্লোক্সোসিন, সেপ্রোফ্লোক্সোসিন এই সমস্ত মেডিসিন আমাদের মনে হচ্ছে এক নাকি ভিন্ন ভিন্ন। তাই আসুন ভিডিওটিকে স্টার্ট করি। তার আগে আমাদেরকে জানতে হবে জেমিফ্লোক্সোসিন এটিকে মার্কেটে কী নামে পাওয়া যাবে, এটির মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, এছাড়া এটি কোন ক্যাটাগরির মেডিসিন, কিংবা এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড এফেক্ট কী রয়েছে, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। সর্বপ্রথমে আমরা জানব যে জেমিফ্লোক্সোসিন এটি কী। এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। অনেকেই এটিকে অ্যান্টিব্যাকটেরিয়াল নামে জেনে থাকে, কারণ এটি ব্যাকটেরিয়াল সংক্রমণকে ঠিক করে থাকে। জেমিফ্লোক্সোসিন অ্যান্টিবায়োটিককে অনেকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলে থাকে। এটি কোন ক্লাসের মেডিসিন? এটি হচ্ছে কুইনোলন ক্লাসের মেডিসিন। আসুন এবার আমরা জানব যে এই মেডিসিন কি কাজ করে থাকে। এটিকে অ্যান্টিব্যাকটেরিয়াকে ঠিক করে থাকে। এরপরে আসুন আমরা জানব এই মেডিসিন মার্কেটে কি কি নামে পাওয়া যেতে পারে। এই মেডিসিনকে মার্কেটে বেশ কিছু নামে পাওয়া যেতে পারে, যেমন জেমি কিংবা জেসিন, এছাড়া জিমেজ ট্যাবলেট নামে পাওয়া যেতে পারে। আসুন এবার আমরা জানব এটি কত এমজি হয়ে থাকে। এটি 320 এমজি হয়ে থাকে। তারপরে আসুন এবার আমরা জানব যে এই মেডিসিন এর মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে। এর মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেটি হচ্ছে জেমিফ্লোক্সোসিন। এটি নিয়ে গঠিত হয়েছে এই জিসিন ট্যাবলেট। আসুন এবার আমরা জানব যে এই জেমিফ্লোক্সোসিন অর্থাৎ এই ক্যাটাগরির এই গ্রুপের মেডিসিন কোন কোন ডিজিজের জন্য প্রযোজ্য রয়েছে। ওই সমস্ত ডিজিজের জন্য প্রযোজ্য, যেমন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, অ্যারাবিক ব্যাকটেরিয়া, নন অ্যারাবিক ব্যাকটেরিয়া। এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনকে দিয়ে থাকে। এছাড়া দিয়ে থাকে যেমন ব্রঙ্কাইটিসের জন্য, এছাড়া শ্বাস প্রশ্বাসের নালী যখন ফুলে যায় বা গলা ব্যথা করে, কিংবা কফ জমে যায়, কিংবা বুকে ব্যথা হয়, এছাড়া হঠাৎ করে যখন জ্বর আসে, এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। এছাড়া দিয়ে থাকে যেমন নিউমোনিয়ার ক্ষেত্রে, অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষেত্রে, এছাড়া অ্যান্টি ফাঙ্গালের ক্ষেত্রে, কিংবা এটিকে দিয়ে থাকে অনেক সময় যেমন শ্বাসকষ্টর ক্ষেত্রে, কিংবা ঠান্ডা লেগে জ্বর আসে, অনেক সময় বুকে ব্যথা হয়, সেক্ষেত্রে দিয়ে থাকে। আসুন অনেক সময় দেখা যায় যে অ্যাম্পিসিলিন, অক্সিটেট্রাসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন এই হাই কোয়ালিটি অ্যান্টিবায়োটিক যখন কাজ না করে এই ডিজিজগুলোর ক্ষেত্রে, সেই জায়গাতে জেমিফ্লোক্সোসিন খুব ভালো কাজ করে থাকে, অ্যাকুট করে যাওয়ার ক্ষেত্রে কাজ করে থাকে। আসুন এবার আমরা জানব যে এই মেডিসিন ডোজটি কী হতে পারে। এই মেডিসিন অ্যাডাল্টের জন্য ডোজ হচ্ছে দিনে একবার। আপনি ধরুন সকাল 8টার দিকে যদি আপনি ডোজ গ্রহণ করেন, আগামীকাল সকাল 8টার দিকে আপনাকে ডোজ গ্রহণ করতে হবে। আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই জেমিফ্লোক্সোসিন অ্যান্টিবায়োটিকের সঙ্গে ডাক্তারবাবু যদি অ্যান্টাসিড কিংবা মাল্টিভিটামিন মেডিসিন দিয়ে থাকে, তাহলে জেমিফ্লোক্সোসিন খাওয়ার 3 ঘন্টা পরে তাকে গ্রহণ করতে হবে বা খেতে হবে। এবার আমরা জানব এই মেডিসিন যে সমস্ত হৃদরোগে আক্রান্ত পেশেন্ট তাদের কি চলবে এই মেডিসিন। তারা যদি খেতে চায় অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। আসুন এবার আমরা জানব এই মেডিসিনের সাইড ইফেক্টটি কী হতে পারে। এই মেডিসিনের বেশ কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যেতে পারে, যেমন হলুদ প্রস্রাব হতে পারে, পায়খানার রং চেঞ্জ হতে পারে, কিংবা জয়েন্টে ব্যথা কিংবা মাংসপেশিতে ব্যথা হতে পারে, এছাড়া স্কিনে স্পট পড়তে পারে, কিংবা মুখমণ্ডলের মধ্যে সাদা কিংবা কালো স্পট দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা হবে।